রঘুনাথগঞ্জে ট্রাফিক পুলিশের বিরুদ্ধে নাবালককে মারধরের অভিযোগ, উত্তেজনা ফুলতলা এলাকায়। রঘুনাথগঞ্জে ট্রাফিক পুলিশের এক আধিকারিকের বিরুদ্ধে 14 বছরের এক নাবালককে লাঠি দিয়ে বেধড়ক মারধরের অভিযোগ ঘিরে চাঞ্চল্য ছড়ালো। ঘটনাকে কেন্দ্র করে বুধবার দুপুরে ফুলতলা মোড়ে উত্তেজনা ছড়িয়ে পড়ে এবং স্থানীয় মানুষজন বিক্ষোভে সামিল হন। অভিযোগ, রঘুনাথগঞ্জের 20 নম্বর ওয়ার্ডের বাসিন্দা 14 বছরের কিশোর দাদা ঠাকুর মোড় এলাকা থেকে পায়ে হেঁটে নিজের বাড়ির দিকে যাচ্ছিল। পথে ফুলতলা মোড়ে ট্রাফিকের ডিভাইডারে লাগানো একটি দড়ি পার হয়ে যাওয়ার সময় তাকে আটকে দেন রঘুনাথগঞ্জ সদর ট্রাফিক পুলিশের এক আধিকারিক। এরপর অকথ্য ভাষায় গালিগালাজের পাশাপাশি লাথি মেরে মারধর করা হয় বলে অভিযোগ। অভিযুক্ত পুলিশ আধিকারিকের নাম অভিষেক নাথ। মারধরের জেরে রাস্তায় লুটিয়ে পড়ে ওই নাবালক। ঘটনাস্থলে ভিড় জমে যায় এবং দ্রুত উত্তেজনা ছড়িয়ে পড়ে ফুলতলা এলাকায়। ক্ষুব্ধ স্থানীয় বাসিন্দারা ফুলতলা ট্রাফিক অফিসের সামনে বিক্ষোভ দেখাতে শুরু করেন। খবর পেয়ে রঘুনাথগঞ্জ থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আহত কিশোরকে দ্রুত উদ্ধার করে জঙ্গিপুর মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়। তার চিকিৎসা চলছে বলে হাসপাতাল সূত্রে জানা গিয়েছে। ঘটনা প্রসঙ্গে ট্রাফিক ডিওয়াইএসপি সুকান্ত হাজরা জানান, কোনো ব্যক্তিকে মারধর করা কখনোই কাম্য নয়। বিষয়টি অত্যন্ত গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে। তিনি আরও জানান, ঘটনার তদন্ত ইতিমধ্যেই শুরু হয়েছে এবং অভিযুক্ত অফিসারকে হেডকোয়ার্টারে ডাকা হয়েছে। তদন্ত চলাকালীন ওই আধিকারিক এখন কোনো জায়গায় ডিউটি করবেন না। এছাড়া তার বিরুদ্ধে অভিযোগ, সাধারণ মানুষের সঙ্গে খারাপ আচরণের অভিযোগ পাওয়া গিয়েছে বলে স্বীকার করেন ট্রাফিক ডিওয়াইএসপি। পুরো ঘটনার নিরপেক্ষ তদন্ত করা হবে এবং দোষ প্রমাণিত হলে উপযুক্ত ব্যবস্থা নেওয়া হবে বলে আশ্বাস দিয়ে এলাকাবাসীকে শান্ত থাকার আহ্বান জানিয়েছেন ট্রাফিক ডিওয়াইএসপি সুকান্ত হাজরা। আমাদের টিআই সাহেব এসেছিলেন, যে বিহেভিয়ারটা করা হয়েছে, দেখেন পুলিশ প্রশাসন সর্বদাই মানুষের সাহায্যের জন্য মোতায়েন করা থাকে। আমাদের এই জঙ্গিপুর তথা এই ফুলতলা মোড়ে এরকমভাবে কোনোদিন কোনো ইনসিডেন্ট ঘটেনি। আমাদের পুলিশ প্রশাসন তথা ট্রাফিক অর্ডারটা ভালো কাজ করে। আমাদের জঙ্গিপুরের মানুষও সবসময় মানুষের সঙ্গে হেল্প করে। কেউ একজন বিশৃঙ্খলা সৃষ্টি করে, এটা কোনো মতো মেনে নেওয়া হবে না। এখানে টিআই সাহেব ছোট্ট ঘটনা হয়েছিল, একটা ঘটনা ঘটেছে। টিআই সাহেব এসেছিলেন, টিআই সাহেবের সঙ্গে কথা হলো, আমাদের বড় সাহেবের সঙ্গে কথা হয়েছে, উনি ব্যবস্থা নিচ্ছেন। ট্রাফিকের কাজ হচ্ছে ট্রাফিক নিয়ন্ত্রণ করা, যানবাহন যাতায়াতের সুবিধা তৈরি করে দেওয়া হচ্ছে ট্রাফিকের কাজ। পুলিশ, সেই ট্রাফিক পুলিশ কিভাবে মারতে পারে একজন 14 থেকে 15 বছরের কিশোরকে, এটা কিভাবে দেখছেন, কি ব্যবস্থা নেবেন আপনারা? অবশ্যই আমাদের যাকে মারা হয়েছে তাকে অলরেডি হসপিটাল পাঠানো হয়েছে এবং তার রিপোর্ট আসলে আমরা এখানে বড় সাহেবের কাছে তার কমপ্লেন করছি এবং উপযুক্ত ব্যবস্থা হবে। এবং সিস্টেমের বাইরে টাকা নিচ্ছে, পাবলিকের হ্যারাসমেন্ট কোনো মতেই বরদাস্ত করা যাবে না। বলছে পাবলিক সিস্টেমের বাইরে টাকা নিচ্ছে, যেটাই কমপ্লেন হবে সেটার মতো ব্যবস্থা। যার বিরুদ্ধে অভিযোগ আছে কি চাইছেন আপনারা? আমরা চাইছি আমাদের এইখানে যে প্রশাসন এরকম করে না অন্যায় ভাবে লোককে মারছে, আমরা তো ওরা তো এখানে আছে পরিষেবার জন্য, তোরা পরিষেবা কোথায় করছে? আবার বলছে কি আমরা এখানকার গুন্ডা, হ্যান ত্যান বিভিন্ন রকমের কথা। মারলো কেন? মারলো না অন্যায় ভাবে, ওই যে দড়ি পরশ করছিল, দিয়ে দড়ি হেঁটে পার হচ্ছিল, রাস্তা পার হচ্ছিল, হেঁটে পার। হ্যাঁ, একটা বাচ্চা ছেলে হয়তো বলতে পারতো কি কেন রে এইভাবে পার হচ্ছিস বা কিসের জন্য পার হচ্ছিস, ও না অন্যায় ভাবে মারলো কেন? তো আমরা এটাই চাই কি ওই প্রশাসনের আমরা শাস্তি চাই, এইটাই আমাদের আবেদন। আর তার কিছু না। এই বাচ্চা যাকে মেরেছে কে হয়? ওটা আমার ভাগনা হয়। বয়স কত? 14 বছর বয়স। নাম? জেলারউদ্দিন খান। আপনারা চাইছেন কি এখন? আমরা চাইছি কি আমরা ওকে সাসপেন্ড করবো এখানে। আমাদের বক্তব্য যখন তখনই ওরকম করে, যখন তখনই গাড়ি ধরবে, তাও যে কোনো কাজে উল্টা পাল্টা কথাবার্তা, যা ইচ্ছা তাই, মুখ খুশি গালাগালি পুলিশ করে। আর আপনার নাম? আমার নাম জুয়েল শেখ, বাড়ি আলের উপর। বাড়ি যাওয়ার পরে মামি বললো কি জায়গাতে মামা বললো কি জানার জন্য বাড়িতে আমি আসছিলাম, কিন্তু এটা পার হয়েছি না, আমাকে দৌড়ে গেলে আগে প্রথম পায়ে মারলো, রাতে মেয়েরা অনেক আলো দিল আমাকে, তার জন্য লাঠি মেরেছে না, অন্যায় ভাবে মেরেছে। আবার ফের বলেছে কি আলো দিয়েছে অনেক। কেন মারলো? আমি শুধু পার হয়েছি দড়িটা, তার জন্য। দড়ি পার হওয়ার জন্য? এমন অন্যায় কি করেছে? কোথায় বাড়ি তোমার? আমি ফুলতলা আলের ওপর। তোমাকে দাঁড়াতে বলেছিল, দাঁড়াওনি? দাঁড়াতে বলেনি, ওদিক দিয়ে পার হয়ে অনেকজন, এবার আমি পার হয়েছি, তার জন্য আমাকে মারধর করেছে। অনেক ব্যথা হচ্ছে। কি নাম তোমার? কি নাম তোমার? জেলারউদ্দিন খান। জেলারউদ্দিন খান।